আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আপনাদের কমন একটা কোশ্চেন ছিল জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা 2026 কবে হবে, যেহেতু নার্সিং ভর্তি পরীক্ষা শেষ। সো অনেকেরই এখন টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। সো এই বিষয়টা নিয়েই আজকের ভিডিওটা, এবং এটা আমরা সম্পূর্ণ আমাদের ব্লগে দিয়ে দিয়েছি। এখান থেকে আপনারা ডিটেলস অ্যানালাইসিসটা পড়ে নিতে পারেন। সো আমরা এই ডিটেলস অ্যানালাইসিসটা আজকেই পাবলিশ করেছি, এবং এটাই আসলে এই ভিডিওতে ব্যাখ্যা করার চেষ্টা করব। তো পুরো ভিডিওটা শুরু করার আগে বলি, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন। এছাড়া ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করতে কৃপণতা বোধ করবেন না। সো আমি আর কথা বাড়াচ্ছি না, চলেন আমরা ভিডিওর মেইন অংশে চলে যাই। দেখেন, এই যে এমসিকিউ পদ্ধতিতে যে ভর্তি পরীক্ষাটা, এটা কিন্তু মাত্রই গত বছর ফিরছে। তার আগেও কিন্তু আসলে আপনাদের এই ভর্তি পরীক্ষা ছাড়াই আসলে রেজাল্টের ভিত্তিতে নিয়ে নিত। যদিও অনেক আগে, এটা 2013-14 সাল পর্যন্ত কিন্তু ভর্তি পরীক্ষা হয়েছিল। তো সেই বিষয়টা যেহেতু গত বছর ফিরেছে, আমরা কিছু ডেটা অ্যানালাইসিস করব, এবং আমরা বলবো যে আসলে কবে নাগাদ এই ভর্তি পরীক্ষাটা হতে পারে। অনেক আগ্রহ নিয়ে কিন্তু অনেকে বসে আছেন যে কবে নাগাদ এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাটা হবে। সো গত 2 বছরের যদি আমি ভর্তি কার্যক্রমের পরিসংখ্যান আপনাদের দেই, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া সব থেকে একটা নির্দিষ্ট ছক মেনে সাধারণত চলে। 2 বছরের ডেটা দেখলে অনেক সময় অনেকটা বুঝতে পারবেন। বিশেষ করে 2023-24 সেশনে ওখানে আবেদন শুরু হয়েছিল 22 জানুয়ারি 2024, এবং আবেদন শেষ হয়েছিল 11ই ফেব্রুয়ারি 2024-এ। এবং তালিকা প্রকাশ, এখানে কিন্তু ভর্তি পরীক্ষা হয়নি, এটা হয়েছিল হচ্ছে মে 2024, এবং পরীক্ষা পদ্ধতির ধরন ছিল শুধুমাত্র জিপিএ, অর্থাৎ জিপিএর উপর ভিত্তি করেই পরীক্ষা হয়েছিল। এবং এখানে কিন্তু আসলে ভর্তি পরীক্ষা মানে তালিকা যে প্রকাশটা হয়েছিল, যে রেজাল্টের ভিত্তিতে নিয়েছিল, এটা মে 2024 হয়েছিল। একইভাবে আমি যদি 2024-25 সেশনের দিকে যাই, এখানে কিন্তু আবেদনটা অনেক আগে পরে শুরু হয়েছে, অর্থাৎ 25 ফেব্রুয়ারি 2025-এ আসলে আবেদনটা শুরু হয়েছে, এবং এপ্রিল 2025-এ আবেদনটা আসলে শেষ হয়েছে। এবং মে থেকে জুন, মানে মে জুনের ওই টাইমটাতে আসলে পরীক্ষা এবং তালিকা আসলে প্রকাশ সম্পন্ন হয়েছে, অর্থাৎ পরীক্ষা হয়েছে এবং সেটা রেজাল্ট প্রকাশ হয়েছে। এবং এটা হয়েছিল কিন্তু 100 নম্বরের এমসিকিউ এর ভিত্তিতে। তো আশা করি 2023-24 এবং 24-25 সেশনটা আসলে আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, কেন সব বিশ্ববিদ্যালয়ের পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়? আপনার ধারণা একদম সঠিক। জাতীয় বিশ্ববিদ্যালয় সাধারণত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শেষ হওয়ার পর তার কার্যক্রম পূর্ণ গতিতে শুরু করে। এর পেছনে বেশ কিছু যৌক্তিক কারণ আছে। বিশেষ করে শিক্ষার্থী সিলেকশন, ফিল্টারিং, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বা গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যায়, আর তারা আর জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন করে না। এতে হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওপর থেকে বাড়তি পরীক্ষার্থীর যে চাপটা সেটা কমে যায়। ও সিট অপচয় রোধ, যদি শুরুতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে যেত, তবে অনেক শিক্ষার্থী পরে ঢাবি বা অন্য কোথাও চান্স পেলে আসলে এই যে ন্যাশনাল ইউনিভার্সিটি সেটটি তারা ছেড়ে দিত। ফলে সেশন আসলে শেষে অনেক সিট ফাঁকা থাকতো। প্রশাসনিক ব্যবস্থাপনা, দেশের প্রায় 2000-এর বেশি কলেজে একসাথে পরীক্ষা নেওয়া এবং রেজাল্ট প্রসেস করা একটা বিশাল কাজ। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের চাপ কমে গেলে তারা নির্বিঘ্নে এই কাজ আসলে করতে পারে, যার জন্য এটা আপনি বুঝতেই পারতেছেন সবগুলো ইউনিভার্সিটির পরীক্ষা শেষ হয়ে যাবে, তারপরেই সাধারণত জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হবে। এবং 2026 সালে যদি সম্ভাব্য তারিখ আমরা হিসাব করি, 2026 সালের একটা ঈদ উল ফিতরের বড় ক্যালেন্ডার আছে, এটা হচ্ছে 20 বা 21 তারিখের দিকে হতে পারে। এবং সেই হিসাব করলে ঈদ উল আজহাটা মে মাসের শেষে বা জুনের শুরুতে হতে পারে। তো আমরা যদি সেই হিসাব করি, তাহলে আবেদনটা কিন্তু অলরেডি আপনারা জানেন এটা ডিসেম্বরে হয়ে গেছে, অর্থাৎ এটা অনেক আগেই হয়ে গেছে, অনেক আগে হয়ে গেছে। এবছর কিন্তু অনেক আগে দিয়ে দিয়েছে, বাট এত আগে দেয় না। এবং আবেদন শেষটা সাধারণত ওই সময় হয়ে গেছে। এবং এবছরও আমরা যেটা হিসাব করতে পারি যে মে মাসের মাঝামাঝি থেকে জুন মাসের, অর্থাৎ ঈদ উল আজহার আগে বা ঠিক পরে আসলে এটা হতে পারে। তো এখানে ব্যাপারটা একটু বলি, আপনারা হয়তো চিন্তা করতেছেন ঈদের পরেই হয়তো এটা হয়ে যেতে পারে। হ্যাঁ, হওয়ার যে সম্ভাবনা নাই তা না, বাট আপনার আমি যতটুকু বুঝতে পারি যে আপনাদের হয়তো গুচ্ছের পরীক্ষাটা হয়ে যাবে, অর্থাৎ সব পরীক্ষা হয়ে যাওয়ার পরে
তারপরেই আসলে এই পরীক্ষাটা হবে, এবং এই জন্যই আসলে ওয়েট করতেছে। না হলে ডিসেম্বর মাসে কিন্তু আপনাদের প্রসেসিংটা শেষ হয়ে গেছিলো, অ্যাপ্লাইয়ের যে প্রসেসিংটা শেষ হয়ে যাওয়ার পরেও এখনও পর্যন্ত কিন্তু এটা হয়নি, এটার পরীক্ষা হয়নি। শুধুমাত্র এই একটা কারণে সব ভর্তি পরীক্ষাগুলো হয়ে যাবে, তারপরে আসলে এটা হবে। তো এটার মান বন্টন এবং নিয়মাবলী নিয়ে আরেকদিন কথা বলবো, অনেকেরই এই বিষয়টা কনফিউশন আছে। তো মোটামুটি আমি মনে হয় বুঝাতে পারছি যে কেন আসলে মানে কখন আসলে এই ভর্তি পরীক্ষাটা হতে পারে। সো আশা করি বুঝতে পেরেছেন, এবং এটা আমি আবারও বলে দিতেছি, এটা অথবা মেয়ের লাস্টের দিকে শুক্রবার অথবা জুনের ফার্স্টের দিকে শুক্রবারে আসলে হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। তো যদি ঈদ পড়ে যায়, ঈদুল আজহার পরে হতে পারে, অথবা ঈদুল আজহার আগেই হয়ে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। তো আশা করি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছেন। যা কারো কোনো কনফিউশন থাকলে, আমি জানি অনেকেই নার্সিং ভর্তি পরীক্ষা শেষ করে এখন আসলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন নিতেছেন, তো অনেকে বলতেছেন যে ভাই আমাদের কিছু ক্লাস নেওয়ার জন্য। তো এটার বিষয়ে আমি পরবর্তীতে কথা বলবো, বাট আপনাদের কিছু সাজেশন হয়তো দিব, তো সেই বিষয়ে সম্পর্কে আমাদের গ্রুপে বলবেন। তো আজকে পর্যন্ত, ভিডিও ভালো লাগলে লাইক করে দিন, চ্যানেলে নতুনবার হলে সাবস্ক্রাইব করে ফেলেন। আমাদের এই পুরো আর্টিকেলটা লিঙ্ক আমি কমেন্টে দিয়ে দিব, সেখান থেকে আসলে পড়ে নিতে পারবেন। তো আজকে পর্যন্তই, পরের কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ সবাইকে।